হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিএলএড পক্ষে একটা খুব ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট আমি পেয়েছি। এই অ্যাকচুয়ালি নোটিশটা এমএচআরডি ইস্যু করেছিল প্রত্যেক স্টেট গভর্নমেন্টকে, আর এই লেটার ডেটটা ছিল 3 अगस्त 2017 यानी 3 अगस्त 2017 एमएचआरडी प्रत्येक स्टेट गवर्नमेंट के एक लेटर पाठिয়েছিল। সেই লেটারে 10 নম্বর পয়েন্টটা আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম কি আমাদের যারা প্রাইভেট স্কুল টিচার আছে ওদেরকে শুধুমাত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিতে হবে, কি অ্যাকচুয়ালি ওরা যে স্কুলে কাজ করছে সেইটা ভেরিফাই করার জন্য আমাদেরকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সাবমিট করতে হবে। সেই পয়েন্টগুলোটা আমি আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি, কিন্তু এই লেটারে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানেও আছে, যেখানে লেখা আছে বাই 20 अगस्त 2017 यानी 20 अगस्त 2017 মধ্যে স্টেট অ্যান্ড ইউটিউব উইল সাবমিট কমপ্লিট ডেটা বেস অফ দ্য অল ইন সার্ভিস আনট্রেন্ড টিচার ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট স্কুল। যেখানে পরিষ্কারভাবে লেখা আছে কি স্টেট গভর্নমেন্টকেই যারা যারা আনট্রেন্ড ক্যান্ডিডেট আছে ওদের লিস্টটা এমএচআরডিকে পাঠাতে হবে। यानी 2017 সালে যার যার নামটা স্টেট গভর্নমেন্ট রিকমেন্ড করেছিল তাদেরই এনআইএস থেকে ডিএলএড কমপ্লিট করা হয়েছিল। যদি স্টেট গভর্নমেন্ট আমাদের নামটা এমএচআরডিকে ওখানে সেট না করতো তাহলে আমাদের কোনোভাবে আমরা এই ডিগ্রিটা করতে পারতাম না। কিন্তু এই আজকে 7-8 বছর পরে স্টেট গভর্নমেন্ট কী করে বলছে কি আমরা যারা যারা এনআইএস থেকে ডিএলএড করেছি সেইটা ভেরিফাই করা হয়নি, তাই জন্য আবার 7 না 8টা পয়েন্ট ওখানে ভেরিফিকেশন জন্য আমাদেরকে দিয়ে দিয়েছে। সেইটা পুরোপুরি ভুল। নিশ্চয়ই স্টেট গভর্নমেন্ট কারে চাপে এই কাজটা করতে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু এই ডকুমেন্ট আজকে অনেক ক্যান্ডিডেটরা আপনার ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যাবে, তো আমি ওদেরকে রিকোয়েস্ট করব আপনারা কাইন্ডলি এই ডকুমেন্টটাকে নিশ্চয়ই প্রিন্ট করে নিয়ে যান। আর এই নম্বর পয়েন্টটা আর এখানে এই নোটিসের 10 নম্বর পয়েন্টটা যা আছে সেইটা ওখানে ওদেরকে ভালো করে দেখিয়ে দিতে হবে কি আমাদের অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এর আগে আমি আপনাদেরকে 2-3টা ডকুমেন্ট দেখিয়েছি যেখানে পরিষ্কারভাবে লেখা আছে কি আমাদের ভেরিফিকেশনটা অলরেডি হয়ে গেছে। এই ডকুমেন্ট 10 নম্বর পয়েন্ট, এই ডকুমেন্ট মানে এই ডকুমেন্ট মধ্যে যা 10 নম্বর পয়েন্টটা ছিল সেইটা প্লাস এই পয়েন্টটা আপনাদেরকে ওখানে দেখিয়ে দিতে হবে, প্লাস একটা অন্য ডকুমেন্ট যেটা আমি অলরেডি আপনাদেরকে 2-3 বার দেখিয়েছি। সেই ডকুমেন্টটা ইস্যু ডেট ছিল 11 অক্টোবর 2017। সেইটাও এমএচআরডি প্রত্যেক স্টেট গভর্নমেন্টটাকে ইস্যু করিয়েছিল। আর ভেরিফিকেশান যা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে আমাদের যা ফর্ম ফিল আপ করা হয়েছিল 2017 সালে সেইটাকে স্টেট গভর্নমেন্টকে ভেরিফাই করতে হবে। 3 নম্বর পয়েন্টে অলরেডি সেই জিনিসটা মেনশন করা হয়েছে, মানে স্টেট গভর্নমেন্ট অলরেডি আমাদেরকে 2017 সালে যখন আমরা ফর্ম ফিল আপ করেছি সেই সময় আমাদেরকে অলরেডি ভেরিফাই করে দিয়েছে। তো এই দুটো ডকুমেন্ট আপনারা যখন আজকে প্রাইমারি বোর্ডে যাবেন সেই দুটো ডকুমেন্ট প্রিন্ট আউট করে ওখানে নিয়ে যাবেন। এই দুটো ডকুমেন্ট আমি আবার নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি। তার মাঝখানে আমি একটা আপডেট পেয়েছি কি এই একটা লেটারটা ভাইরাল হয়েছে, সেইটা আমি 100% নিজে শিওর না, কিন্তু অনেকরা বলছে কি এই লেটারটা রেগুলার ডিএলএডরা প্রাইমারি বোর্ডে সাবমিট করেছিল, যেখানে আমাদের মানে এনআইএস ডিএলএডদের কী কী ডকুমেন্টটা ভেরিফাই করতে হবে কাউন্সিলিং সময় সেই প্রত্যেক জিনিসটা এরা এমনি লিখে প্রাইমারি বোর্ডে সাবমিট করেছিল। তাহলে এই হতে পারে এই লেটার পরে প্রাইমারি বোর্ড চাপে এসে আমাদের বিরুদ্ধে এরকম স্টেপটা নিয়েছে, সেটা আমি 100% শিওর না, কারণ এই লেটারে কোনো স্টাম্প আমি দেখতে পাচ্ছি না। আমাকে একটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা এটা পাঠিয়েছে কি এমনি একটা লেটার প্রাইমারি বোর্ডে অনেক দিন আগে রেগুলার ডিএলএডটা সাবমিট করেছে, যেখানে আমাদের 10 আগস্ট 2017 আগে আমাদেরকে ডিএলএড করতে মানে টেট পাস কম্পালসারি ছিল, সেরকম জিনিসটা এই লেটার মধ্যে লেখা আছে। যাই হোক সেইটা পরে আমরা দেখব, আগে আমাদের মেন লড়াইটা হতে আমাদের যা 9 তারিখ থেকে কাউন্সিলিং হবে সেইটা ঠিকঠাক কী করে কাউন্সিলিংটা কমপ্লিট করা যায়। যা যা ডকুমেন্ট এখানে চাওয়া হয়েছে সেইটা কারোর কাছে নেই। আমি মোটামুটি আমি 100 থেকে 150 ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করেছি, কারোর কাছে এই যা যা ডকুমেন্ট প্রাইমারি বোর্ড চেয়েছে তা কারোর কাছে সেই ডকুমেন্টটা নেই। তো দেখা যাক আজকে কিছু ক্যান্ডিডেট যখন ওখানে যাবে সেখান থেকে কি আপডেট পাওয়া যাবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কি এই ভিডিওটাকে যত তাড়াতাড়ি হতে পারে আপনারা শেয়ার করুন। কিন্তু যখন ওখানে প্রাইমারি বোর্ডে যারা ক্যান্ডিডেটরা যাবে ওদের হাতে কিছু না কিছু এভিডেন্সটা রাখতেই হবে, তাহলে এই দুটো পিডিএফটা প্রিন্ট আউটটা করে নিয়ে যাবে, প্লাস
আমাদের যা কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ গভর্নমেন্টে যা কেস করা হয়েছিল সেই নম্বর 10 নম্বর পয়েন্টে পরিষ্কারভাবে লেখা হয়েছিল যা টেট সার্টিফিকেটটা আমাদেরকে দিতে হবে সেটা ইন টার্ম অফ 29 সেপ্টেম্বর 2022। 8 নম্বর পয়েন্টটা ওখানে ভালো করে দেখিয়ে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে কি ওখানে যা টেট সার্টিফিকেটটা 2017 আগে আমাদেরকে দিতে হবে না, যারা যারা 2022 রিক্রুটমেন্ট পার্টিসিপেট করেছে তাদেরকে টেট সার্টিফিকেটটা দিতে হবে। সেইটা 2022-এর টেট সার্টিফিকেটটাও হতে পারে, 2014টাও হতে পারে, আর তার মাঝখানে তো আর কোনো টেট পরীক্ষা হয়তো হয়নি, তো এখানে 2017 আগেই আমাদেরকে টেট সার্টিফিকেটটা দিতে হবে। সেটা কোথাও সুপ্রিম কোর্টের জাজমেন্টে মেনশন নেই। তাহলে এই দুটো পয়েন্ট আমাদের পক্ষে অনেক মানে আমি বলতে পারি খুব একটা স্ট্রং পয়েন্ট। আমি আশা করছি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আমাদেরকে কথা শুনে, যেরকম বিহারে হয়েছে যখন ওখানে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট ওখানে গিয়ে নিজে প্রবলেমটা বলেছে, ওখানে এডুকেশন মিনিস্টার তাদের প্রবলেমটা সলভ করে দিয়েছে, সেরকম আমি আশা করছি টিএমসি সবসময় বলে কি আমরা মানুষের সরকার, তো আমাদের যা প্রবলেমটা ক্রিয়েট করা হয়েছে সেই প্রবলেমটা সুপ্রিম কোর্টে আগে আমরা এখান থেকে সর্ট আউট করতে পারবো। যদি এখান থেকে প্রবলেমটা সর্ট আউট না হলে তাহলে নিশ্চয়ই লাস্ট অপশন আমাদের সুপ্রিম কোর্টটাই হবে। কিন্তু আমি সুপ্রিম কোর্টে যাওয়া খুব বেশি চাপ দিচ্ছি না, কারণ আপনাদের জানেন যখন এই কেসটা সুপ্রিম কোর্ট আবার যাবে সেখানে অনেক টাকাটাও দিতে হবে, আর মিনিমাম 1 মাস আবার ওখানে আমাদেরকে দিতে হবে, কারণ এট প্রেজেন্ট সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন চলছে, তো এমনি 10-15 দিন সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। যখন কোর্টটা খুলবে তারপর আমাদের হিয়ারিংটা হবে। খুব আটমোস্ট কেসটা হলে আমাদের হিয়ারিংটা আগেও হতে পারে, কিন্তু যা নর্মাল প্রসিডিওর আমি বলছি কোর্ট এখনই সামার ভ্যাকেশন জন্য বন্ধ আছে নর্মাল কেস জন্য, তাহলে আমরা যদি কেসটা ফাইল করলে আমাদেরকে 1-1.5 মাস আবার এমনি চলে যাবে। তো হতে পারে এই রিক্রুটমেন্ট প্রসেসটা আবার আমাদেরকে স্টে করাতে হবে সুপ্রিম কোর্ট না হলে হাইকোর্ট। হাইকোর্টও আমি যা নিউজ পেয়েছি ওখান থেকে হাইকোর্টে মোটামুটি একটা কেস অলরেডি ফাইল হয়ে গেছে, তার জন্য অলরেডি পিটিশনের কাজটাও চলছে। কিন্তু আমার যা একটা এক্সপিরিয়েন্স আছে তাই দিয়ে আমি বলছি যারা যারা 2022 টেট প্রার্থী আছে ওদেরকে অ্যাট প্রেজেন্ট কোনো কেসে যুক্ত হওয়ার দরকার নেই, কারণটা আমরা কীভাবে কোনো কেসে যুক্ত হব, আমাদের তো অ্যাগেনস্টে কোনো স্টেপ প্রাইমারি বোর্ড নিচ্ছে না। এই যা নোটিফিকেশান দিয়েছে তার মধ্যে 1, 2, 3 ক্যান্ডিডেট যারা আছে মানে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট যাদেরকে ডাকা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য তারাই শুধুমাত্র একটা সলিড স্টেপ নিতে পারবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অ্যাগেনস্টে, কারণ ওদের বিশেষ করে প্রেজেন্ট ওদের ক্ষতি হচ্ছে। নিশ্চয়ই যখন আমাদের জন্য নোটিফিকেশানটা আসবে ইন্টারভিউ সে সময় আমাদেরকে ক্ষতি হবে, তাই জন্য আমরা আগে থেকে প্রিপেয়ার হয়ে যাচ্ছি কি এই যা প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেটাকে এখানে স্টপ করা হোক, আর যা যা প্রবলেম আছে সেটাকে আগে থেকে আমরা সলভ করে নিচ্ছি। রিজনটা কি যখন নতুন ইন্টারভিউ আসবে সেই সময় আমাদের এরকম কোনো প্রবলেমটা ক্রিয়েট করা হবে না, তাই জন্য আমরা আগে থেকে প্রিপেয়ার হয়ে যাচ্ছি। কিন্তু এই সমস্যাটা শুধুমাত্র আমি আবার বলে দিচ্ছি যারা ইন্টারভিউ যাদের 9 তারিখ থেকে যাদের কাউন্সেলিং আছে শুধুমাত্র ওদের না, এই সমস্যাটা প্রত্যেক এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটকে হবে, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট। ধরুন অ্যাট প্রেজেন্ট শুধুমাত্র যাদেরকে ডাকা হচ্ছে কাউন্সেলিং ওদেরই প্রবলেম হচ্ছে, কিন্তু যখন 2-3 মাস পরে নতুন রিক্রুটমেন্টটা আসবে সেই সময় সেই প্রবলেমটা আমাদেরকেও হবে। আর যারা 2023 টেট পরীক্ষা দিয়েছে যখন ওরা টেট কোয়ালিফাই করে যাবে আর যখন তাদের জন্য নতুন রিক্রুটমেন্ট নোটিশটা আসবে সেই সময় ওদেরকে এই প্রবলেমটাকে ফেস করতে হবে। তাই জন্য সবাইকে আমি আবার রিকোয়েস্ট করব সবাই এক মঞ্চ হয়ে কাজটা করুন। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটা যা যা মেন পয়েন্ট আমাদের পক্ষে আছে সেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই দুটো পিডিএফ আমি আবার নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি, আমার টেলিগ্রাম চ্যানেলে, যা আমার ইউটিউব চ্যানেল নাম আছে ম্যাথ গুরু 694, তার নামেই আমার টেলিগ্রাম চ্যানেল আছে। সেখান থেকে আপনারা এই দুটো পিডিএফটা ডাউনলোড করতে পারেন। দুটো মানে অ্যাকচুয়ালি আমি জাজমেন্ট কপিটাও শেয়ার করে দিচ্ছি যেখানে 10 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, টেট রিলেটেড যা ইস্যু আছে তাই নিয়ে। আর এই দুটো আমাদের ডকুমেন্টটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে, এছাড়া একটা প্রিন্সিপাল ভেরিফিকেশানটা আমাদের হয়ে গেছে, সেটাও আমি আবার শেয়ার করে দিচ্ছি। মানে আপনাদের যারা যারা আমি বলছি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যাবে তারা এই নিশ্চয়ই 4টা ডকুমেন্ট নিয়ে যাবে। প্রথমটা হলো এইটা, তারপরে এইটা, তারপরে এই জাজমেন্ট কপিটা, প্লাস এই প্রিন্সিপাল যা একটা নোটিশ আপলোড করা হয়েছিল কি প্রিন্সিপালদেরকে আমাদেরকে ভেরিফাই করতে হবে কি আমরা তাদের স্কুলের টিচার আছি কি না আছি, সেই
নোটিশটাও আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি। আপনাদের একটাই কাজ করতে হবে, কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি যেখানে একটা রিকোয়েস্ট করা হয়েছে কি দিদিকে বলো প্লাস এক ডাক অভিষেক, এই দুটো নম্বরে আপনাদেরকে ফোন করে আমাদের যা প্রবলেম সেখানে জানাতে হবে। প্লাস এই ভিডিওটাকে প্রত্যেককে এনআইএস ডিএলএডকে শেয়ার করুন, এই ইনফরমেশনটা প্রত্যেক এনআইএস ডিএলএড কাছে আপনাদের পাঠানো হবে, সেইটাই আপনাদের একটা কাজটা আছে। যদি আজকে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। প্রাইমারি বোর্ডে গিয়ে কি ইনফরমেশনটা আজকে পেয়ে যাবে সেইটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো যখন আমি নিজে ইনফরমেশনটা পাবো। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।